হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকের ভিডিওটা থাকছে পেন্টিং রিলেটেড, যেহেতু পেন্টিংটা আমার খুবই শখের, আমার পছন্দের একটা কাজ, আমার হবি বলা চলে এটা। সো আমাদের ঘরে যতগুলো ওয়াল পেন্টিং আছে সবগুলাই আমার নিজের হাতে করা। সো আমার খুবই ভাল লাগে ওয়াল পেন্টিং করতে, বা যে কোনো পেন্টিং করতে আমার খুব ভাল লাগে। সো আজকে আরেকটা পেন্টিং করার সুযোগ পেয়েছি, এইটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় কি পেন্টিং করি এবং কিভাবে করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমার পেন্টিং করতে যা যা প্রয়োজন সবগুলাই আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে আগে ওইটাই দেখাই। এখানে শুরুতেই নিয়ে নিয়েছি একটা রোলারটা একটু ময়লা দেখাচ্ছে, বিকজ এটা একটু ধুলাবালির মধ্যেই ছিল স্টোর রুমে। আমাদের ঘর যখন করা হয় তখন এই রোলারটা ইউজ করা হয়েছিল, তাই এটা রয়ে গেছে। আর এই রোলার দিয়েও আমি ওয়ালের একটা পেন্টিং করেছিলাম স্টেনসিল ইউজ করে, বাট রোলার দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু যেই ট্রেটা থাকে কালার মিক্স আপ করার জন্য সেই ট্রেটা খুঁজে পাচ্ছি না, এই জন্য ভাবলাম যে রোলার দিয়ে করব না। দেন আসো এখানে, এটা হচ্ছে এই কালারটা আমি ইউজ করব আজকের কালার করার জন্য। এটা হচ্ছে একটা গোল্ডেন কালার। এই কালারটা ইউজ করে আমি ঘরে ওয়াল পেইন্ট করেছিলাম। সো এইটা হচ্ছে এই যে মেটালিক কালার আর কি, সিল্ক মেটালিক কালার। এটা দিয়ে আজকের কালারটা করব। দেন হচ্ছে এই ফোমটা নিয়েছি। এই যেহেতু আমি রোলারটা ইউজ করব না, তাই এই ফোম দিয়ে আমি কাজ চালাবো। এটা ছোটোখাটোর মধ্যে আছে, এটা দিয়ে আমার কাজ করতেও সুবিধা হবে। দেন হচ্ছে নিয়েছি, যেহেতু রোলারের জন্য ট্রে পাইনি, তো ট্রে পাইনি দেখে এখানে একটা রঙের ঢাকনা নিয়েছি। এই ঢাকনার উপর আমি হচ্ছে কালারটা ঢেলে তারপরে এই ফোম দিয়ে আমি কালারটা মিক্স করে নিয়ে কাজ করব। আর আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই স্টেনসিলটা। এই স্টেনসিল দিয়ে আমি আজকে কালার করব, এবং কোথায় কালার করব সেটাও দেখিয়ে দিচ্ছি। সো আমি পেইন্টিংটা করব হচ্ছে সিঁড়িতে, সিঁড়ির এই কালো অংশটার ঠিক উপরে সাদা জায়গাটায় আমি এইভাবে কালারটা করব। শুরুতেই হচ্ছে তোমরা দেখেছিলে কালারটা ভেতরে কিন্তু কালারটা সুন্দর করে মিক্স নেই। সো আমি হচ্ছে আগে কালারটা সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করার জন্য আমি একটা কাঠি নিয়েছি, সব মানে শর্টকাট ওয়ে, যেখানে যেটা পাচ্ছি সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর কি। কালারটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এই কালারটা আমি এই পেইন্টের ঢাকনাটার উপরে ঢেলে নেব। এখন কিভাবে কাজটা করি প্রসেসটা তোমরা একটু দেখো। এই যে এটার মধ্যে আমি একটু একটু করে পেইন্ট লাগাবো, ঠিক এইভাবে আমি পেইন্টটা নিব। পেইন্টটাও ঢেলে নিয়েছি, এখন চলে এসেছি পেইন্ট করতে। সো আমি শুরুতে স্টেনসিলটা নিয়ে নিচ্ছি। স্টেনসিল নিয়ে আগে ওয়ালে সাইজ মতন যেখানে আমি কালারটা বসাবো ঠিক সেই জায়গায় স্টেনসিলটা ধরে নিব। স্টেনসিলটাকে আমি ঠিক এইভাবে ধরবো আর এই জায়গাটা পেইন্ট করব। শুরুতেই আমি স্টেনসিলটা ঠিক মতন ধরে নিচ্ছি, একদম ঠিকভাবে সেট করে নিব, না হলে কালারটা ঠিক জায়গায় বসবে না। তারপর আমি ফোমে কালারটা মিক্স করে তারপরে হচ্ছে যেখানে স্টেনসিলের ডিজাইনটা আছে ঠিক সেই জায়গাটায় ড্যাব ড্যাব করে করে কালার করে নিব। ভেবেছিলাম ডিজাইনটা ছোটোর মধ্যে আছে, আমি হাত দিয়ে ধরেই সুন্দর স্মুথলি করতে পারবো, বাট এটা নড়ে যাচ্ছিল বারবার। তো এটাকে কাজ করতে গেলে আগে টেপ দিয়ে সেট করে নিয়ে কাজ করলে বেশি ভালো হয়। প্রথমটুকু যেহেতু আমি একটু কালার ফার্স্টে ওয়ালে দিয়ে ফেলেছি, এই জন্য টেপ লাগাতে গেলে আবার স্টেনসিলটা ওঠাতে হবে, তাই আমি কোনো রকম কষ্টে মষ্টেই ওইভাবে ধরে ফার্স্ট পেইন্টটা করি। তো স্টেনসিলটা ওঠানোর পর পেইন্টটা যখন বসে গেছে ডিজাইনটা ঠিক এরকম এসেছিল। এরপর কাজের সুবিধার্থে আমি স্টেনসিলের টেপ লাগিয়ে ওয়ালে সেট করে নেই ফার্স্টে, তারপর পেইন্টটা করেছিলাম। এতে করে পেইন্ট করতেও সুবিধা হয় এবং স্টেনসিলটা বেশি নড়াচড়াও করে না, আর কালারটাও খুব সুন্দর বসে, ছড়িয়ে যায় না। এবার দেখো আমি স্টেনসিলটা তুললাম, ডিজাইনটা দেখো খুব সুন্দরভাবে সেট হয়েছে। এভাবে করে আমি একটা একটা করে প্রত্যেকটাই কালার করে নিব।
সো দেখতেই পেলে আমার পুরো সিঁড়ি কমপ্লিট করা ডান। আর এই হচ্ছে আমার হাতের বর্তমান অবস্থা। এখন এগুলো তারপিন দিয়ে এই রং সব উঠাবো, ক্লিন করতে হবে। তো তোমাদের কাছে আমার এই স্টেনসিল কালার ওয়াল পেইন্টিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি উৎসাহ পাই। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।